কুল্লু নাফসিন দাখিলুন যরকান নাউযুবিল্লাহ। এই যে বিগত 16টা বছর দেশের মধ্যে অন্যায় অত্যাচার জুলুম লুটপাট করে খাইছে, তাদেরকে যারা সমর্থন করছে, এই ধরনের লোকের কবরের মধ্যে এইরকম হবে। বিশ্বাস যদি না হয় একটু কবরের মধ্যে যা দেখেন, জান এই যে অন্যায় করে কোটি কোটি টাকা খাইলো, তাদের সমর্থন করার জন্য তাস্তালে বৈশাখা মা কত মানুষের খুন করছে, 300 লোকের 3000-এর উপরে মানুষের খুন করছে। ফেসবুকে দেখলাম স্ট্যাটাস লিখছে, ওই মায়ের যদি সঠিক বিচার হয় 3000 বার ফাঁসি হবে। কথা কন। আবার তাস্তালে বসে মা করিসি, হ্যাঁ তোর মা অন্যায় করলো, খুন করলো, কোটি কোটি টাকা যেটাই ধরা পড়ে, 2000 কোটি টাকা, 3000 কোটি টাকা, 5000 কোটি টাকা ধরা পড়ছে, তাকে সমর্থন করিস? তুই মরিয়েলে? হ্যাঁ ঠিক, আসতে কয়েন, শুনলি কোনো অসুবিধা আছে? এই রে আবু জাহেল দেখছি, এইরকম আবু জাহেল দেখি নেই। আবু জাহেল চলে গেছে, এখনো তার পেয়ে তারা রয়েছে। হ্যাঁ তোর মা এত কোটি টাকা খাইলো, এত মানুষকে মারলো, মানুষের উপরে 16টা-17টা বছর একবারে অনর্থভাবে অত্যাচার করেছে, আর তার জন্য এখনো তুই চাষটালে বসে এমা করতেছিস? হ্যাঁ তোর 5টা মনে একটা কথা কয় না, তুই মানুষ নাকি? তোর বিবেক আছে নাকি নাই? হ্যাঁ তুই আল্লাহর জমিনে বসবাস করিস, আল্লাহর খাস, আর আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের বাধা দিছিস 16টা বছর, আর কথা কবিন নে। আচ্ছা এইগুলি যে ভাঙাভাঙি করছে, খালি কি সবই দোষ নাকি? সবির যে সামচারা ছিল, গ্রামে সামচারা ছিল না কিছু, তো ওই সামচারা কি করছে? তোরা কোনে না বিগত তো আরো সরকার এই দেশে ছিল, তারা পরিবর্তন হয়েছে, নেতাও বলা নাই, নেত্রীও বলা নাই, তার সমর্থও বলা নাই। তো এমন নেতার পিছনে ঘুরলি, তো নেতাও পড়াইলো, নেত্রীও বলালো, নেতাও বলেছে, তোরা বাড়িঘর ছেড়া। ব্যাপারটা কি? কথা কয় না রে। না এমন ওই কসুর দল কেন করব? যেই দল করে দেশে টিকে থাকা যায় না, গ্রামে থাকা যায় না, ওই ফেদার দল কেন করব? ওই দল কেন করবে গেছিস? কথা কয় না রে। না যে দল করে দেশে থাকা যায় না, সেই দল কেন করব? এখন বউ থুয়া, সালাল থুয়া, মা থুয়া ফাঁকে যাও বলা, কেউ দাড়ি রাখছে, কেউ দাড়ি কাটছে। মাস্টার সাহেব কথা কি আমি অবাস্তব বলতেছি? না কত এই যে ইসলামের উপরে এত নির্যাতন হয়েছে, যারা ইসলামী আন্দোলন করছে, দাড়ি একটা লোক কি দাড়ি কেটে বলাইছে? কথা কন না কে? জোরে কোন? আর তুমি না খালি বারবার বলতে খেলা হবে। না খেলা হবে, পাবলিক ডাকলে এসো খেলা হবে। পাবলিক যখন শুনতে বিতৃষ্ণ হয়ে গেল, তো এর সাথে না খেললে তো আর থামতেছে না। পাবলিক যখন খেলা করার জন্য রেডি হয়ে গেল, আর তুমি মামুর বাড়ি পলা আসা লয় করিয়া। হ্যাঁ আবার পলাইছে যাওয়ার সময় এত বড় দাড়ি দরবেশ বাবা, সে দাড়ি কেটে তুমি জেলে ছাড়ছ। হ্যাঁ তাহলে বোঝা গেল এই দাড়ি তোমার ধোকা। কতক্ষণ দাড়ি তোমার? বাঙালি মানুষের সাথে তুমি ধোকা দিছ, দাঁড়িয়ে রেখে বুঝেছ আমি একজন আল্লাহর ওলি। তুই আল্লাহর ওলি না, তুই শয়তানের দাদা। কথা কন না কে? ওই দল যেগুলি করে, তাহলে বোঝা গেল দলের নেতাই যদি দাড়ি কাটে, ছোট চামচারা কি করছে? হ্যাঁ তোরা তোদের কাছে বিচার দিলাম, বিচার তোরা কয় যে নামাজ আমরা পড়ি, নামাজ তো ইহুদিও পড়ে। কথা কয় না রে, ইহুদি রেখে নামাজ পড়ে না? তোর নামাজে তুই বেহেশতে যাবি, এতই সস্তা, ইসলামের বিরোধিতা করলি। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী এই 10টা বছর বাদান কোরআন দিয়ে বাদান রাষ্ট্র চালাইছে। আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কাট
নামাজের কথায় 80 থেকে 82 জায়গা, জাকাতের কথা বাদাম 30 জায়গা, রোজার কথা 1 থেকে 2টা জায়গা। আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া জিহাদের কথায় আল্লাহ আমি গবেষণা করে দেখছি বাদান 350 বাজার জায়গা পেয়েছি। এখন যারা গবেষণা করছে, রিসার্চ করতেছে, ইসলামী স্কলাররা বলেছে কোরআনের মধ্যে অন্যায় প্রতিবাদের কথা, ন্যায়ের কথা, জিহাদের কথা, ইসলামের আন্দোলনের কথা আল্লাহ 500 জায়গা উপরে বাদান বলেছে। 500 আয়াতের উপরে জায়গা আল্লাহ বলেছে। নামাজের কথা 82 জায়গা, আর ইসলামের আন্দোলনের কথা, জিহাদের কথা বাদান 500 উপরে জায়গা আল্লাহ বলতে। নামাজ যেমন ফরজ করেছে, রোজার যখন মানুষের উপরে ফরজ, জাকাত ফরজ, জাকাত হলো ধনীর জন্য ফরজ, হজ বাদান ধনীর জন্য ফরজ, আর নামাজ গরিবের জন্য যেমন ফরজ, ধনীর জন্য ফরজ, ফকিনীর জন্য ফরজ বাদান ফরজ, রিক্সাওয়ালার জন্য নামাজ ফরজ, রোজা ফরজ বাদান, নামাজ ফরজ, রোজা ফরজ, রিক্সাওয়ালা, এরপরে বেনালা, তারপরে বাদান আপনার কুলি মজুদি যারা আছে বাদান নামাজ এরকম ধনী গরিবের উপর যেমন ফরজ। ইসলামের আন্দোলন, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য ধনীর জন্য ফরজ, গরিবের জন্য ফরজ, ফকিনীর জন্য ফরজ। সিল্লেকন আল্লাহু আকবার, নারে তাকবীর। তাহলে নামাজ যেমন প্রত্যেকটা মানুষের উপরে, নামাজ রোজা যেমন ফরজ, ধনী নাই গরিব নাই, ধনী গরিব নাই, প্রত্যেকটা লোকের জন্য আপনার নামাজ হলো ফরজ। আর ইসলাম প্রতিষ্ঠিত করা ধনী গরিব সবার জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে যে বামপন্থী যে সমর্থ করেন বেহেশতে কিভাবে যাবেন এখন কন চিন্তা করেন, বালিশে একটু মাথা রেখে চিন্তা করে কন, খালি নামাজ পড়ে বেহেশতে যাইতে চান? আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে। মার হবা একটু জোরে কর। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাহ হাসতারা, ইন্না মানে নিশ্চয়ই, মিনাল মুমিনিনা, আল্লাহ কাদেরকে বলছে? মুমিনদেরকে বলছে। ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ কথা কার? আল্লাহ বললেন তোমাদের মাল আর জানের বিনিময় আমি আল্লাহ আমার জান্নাতটাকে ক্রয় করে নেওয়া। আল্লাহ বলছে তোমার মাল আর জান আমার রাস্তা দিয়ে জান্নাতটাকে কিনে নাও। সুবহানাল্লাহ বললেন না? যিনি কয়, কবি কয়, কে হই করে বেচা কেনা, কে হই কান্দে, রাস্তার উপর দরিবি যদি তারে সর আল্লাহর বাজারে। মারহাবা বলেন না? আমার নবী তরিকি ধরো, আল্লাহর কথা মাইনে চলো। আমার নবী তরিকি ধরো, আল্লাহর কথা মাইনে চলো। বিসমিল্লাহ রে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ও তুই কাঁদিস আর বসে বসে পথেরই ধারে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে চল আল্লাহর বাজারে। সিল্লা বলুন মারহাবা। আল্লাহ বললেন জান আর মালের বিনিময়ে আমার জান্নাতটা ক্রয় করে নাও। কাদেরকে বলতে? মুমিনদেরকে বলতেছে, মুসলমানদেরকে বলতেছে। আপনার ইহুদিদের বলে নাই, খ্রিস্টানদেরকে বলে নাই, যারা ঈমান আনছেন, যারা মুসলমান তাদেরকে বলতেছে জান মালের বিনিময়ে আমার জান্নাতটাকে ক্রয় করে নাও। তাহলে আমার যে মাল, অনেক লোক কয় ইসলামের জন্য জান দিয়ে দেবো, জান দিয়ে দিবে তোর মাল না রয়ে গেল? হ্যাঁ, আগে বলছে আল্লাহ মাল দাও, তারপরে মালের দ্বারা ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয় তোমরা জান দাও। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে এই যে কোরআনের আয়াতের উপরে বাংলাদেশের মধ্যে দ্বারা আছে কেটা এখন দেখেন তো একটু বিবেক দিয়ে কোন দল দ্বারা আছে? আমি কি তাই কইতেছি যে জামাতে ইসলাম? না না, তুমি জানি জামাতে ইসলাম এক ভালোবাসো পক্ষে কথা বললে, আর হপ কইতেছে না আমাদের এই চাষি আছে। না না, তোমার চাষি কি করে গেল? হ্যাঁ, তোমার চাষি এই পথে থাকলে কি মানুষের টাকা গিলে গিলে খাইতো? আহা কি এ ভাই কেনা যায় উঠে গেল কেটা সুতো আতিলিয়া
যে উঠে দেবে বুঝতে হবে ওই ওই দলের লোক। না না, কথা কি আমি কোরআন হাদিসের বাইরে বলতেছি নাকি? কোরআনের কথা শুনলেই সহ্য হয় না, কারণটা কি? ওই যে আরেকজন উঠে যেতে তো দেয়, এই যে শোনেন, এটা মোতা ভালো তো বহনে কর, কিন্তু আচ্ছা উঠে সময় পাইলাম না, তুমি উঠে চলে যাচ্ছ, দোষ তো ওর না, দোষ হলো শয়তানের। শয়তান ওনাকে ওই বাউন্ডারির ওমরে পাঠা দেওয়ার পরে দৌড়েছে, শয়তান ওক ধরছে, তোমার শাস্তু হয়ে গেল, তুমি গেল না। একটু আগা আসেন, লা ইলাহা, আরেকটা সাইন লা ইলাহা, বাস হয়েছে। আরে ভাই এরা লড়ার লোক না, আমি জানি, বাদ থেকে ওয়াদা দিয়েছে যেই জায়গায় বসবো ওই জায়গায় মরবো, প্রয়োজন হলে ওখানে কবর দিবি। লড়িয়ে মানুষের সুযোগ দিবে নাকি? হ্যাঁ, গরম করছে না না, আসলে মাটিতে ঠান্ডা, ওখানে গরম করছে, কাঠ ঠেকা পড়ছে, গরম জায়গা থুয়েছে, ঠান্ডা জায়গা পড়বে। আচ্ছা ভাই, খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি কি কষ্ট দেওয়ার জন্য আসছি? মাথা বাইতেছে ওরকম আমার ভাই আমার। তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন, এই আয়াতের উপরে বাংলাদেশে বাদান আপনার 100-র মতো বাদান দল আছে। এখন দেখেন কোন দলটা এর উপরে বাদান আপনার সঠিকভাবে বাদান দাঁড়িয়ে আছে, একটু হলেও বাদান দাঁড়িয়ে আছে কোন দলটা? কারণ আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে। আল্লাহ বলেছে আল্লাহ মাগুল বায়ান শব্দের এটা জাকি মাকি দিয়ে দিয়ে একটু জাকি দিয়ে সাইজ করে উত্তর থেকে আনা লাগে না। আচ্ছা, তাহলে আল্লাহ বললেন বান মানে হলো জ্ঞান, বান মানে অর্থ, বানের অর্থ হলো বাদান জ্ঞান, বিবেক, চেতনা, মেঘা, প্রজ্ঞা। সুবহানাল্লাহ বললেন না? বায়ানের অর্থ হলো বাদান ভাষা। আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ আপনাকে জ্ঞান দিছে, বায়ান দিছে, এই বায়ান দিয়ে জ্ঞান দিয়ে আপনি বিবেক মানে একজন মানুষ, একজন জ্ঞানী মানুষ, খাবারের সময় ভাতের মধ্যে যদি একটা ময়লা থাকে, ময়লাটা সরা দিয়ে যদি ভালো গুণী আপনি খান, তাহলে ওটা যদি আপনি নিজের কথা নিজে যদি বোঝেন, নিজের ভালো যদি বোঝেন, এই ভালোটা কেন আপনি বুঝবেন না? দেশের মধ্যে যত গুণী দেয়াল আছে, এখন লক্ষ্য করে দেখেন কোন দলটা এই আয়াতের উপরে বাদান একটু হলে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আমি বলি দেখেন তো, বিএনপি জাতীয় পার্টি সেই দল, কথা কয় না, কি দল? কথা কন, জোরে কন, সেই দল, জোরে কন, কি দল? সেই দল। তারপরে পীর সাহেবের দল, তাবলীগ, জামাত ইসলাম। দাঁড়ান, এই তিনটে দল এখন ঠিকে গেল আপনাদের কাছে। জামাত ইসলাম, এরপরে বাদান পীর, তারপরে বাদান তাবলীগ। হ্যাঁ, তাবলীগ একটা জিনিস আছে, আপনার দিন প্রচারের কাজে আছে, আল্লাহর রাস্তায় জান মাল দেও, কিন্তু ওরা মাল দিতে পারে, কিন্তু জান দেওয়ার জন্য ওরা রাজি না। জান তোরা দেখ, আমরা মাল দেবো। এই আয়াতের ভিতরে একটু আছে, ওরা মাল দেয়, কিন্তু ওদের মধ্যে জিহাদ কি মুসিবতে বললাম, জোরকান ওদের মধ্যে জিহাদ নাই। তারপরে এরা আছে 2 নম্বরে পীর। এই যে পীর সাহেব, আমাদের দেশের পীর সাহেব কি এই রাস্তার মধ্যে আছে? আল্লাহ বললেন জান মালের বিনিময় আমার জান্নাতটাকে তোমরা কিনে আনো। ওরা জান কোন জায়গা জান দিল, আর মালিমান কোন জায়গা দিল? এর মানে ওরা উল্টো, আপনার পীর সাহেবরা মানুষের কাছ থেকে মারলে, কথা কয় না, কথা কয় না, কিনে মাল নে। জান যদি কেউ দিতে যায়, কয় তোমাদের জিহাদ করতে হবে না, তোমরা আত্মশুদ্ধি করো। কথা কয় না রে, জান দিতে হবে না, এর মানে হলো জান দিতে গেলে তো তুমি মরিয়া যাবে। তুমি যে মাসে মাসে সাথে সাথে আমাকে 500 করে টাকা দেবে, এটা তো পাওয়া যাবে না। এই জন্য ওরা কয় জিহাদে তোমার যাইতে হবে না, আত্মশুদ্ধি করো। কথা কয়।
তালি দেখা গেল এই দুইটার দল, একটা দল বাজান টিকলো না। এখন ইসলামী আন্দোলন যারা করতেছে, বাংলাদেশ জামাতে ইসলাম যারা করতেছে, নিজের পকেটের টাকা দিয়ে, বাবার পকেটের টাকা দিয়ে বাজান রাজনীতি করে। তারা এই ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য টাকাও দিচ্ছে এবং প্রয়োজন হলে অন্যায়ের প্রতিবাদ করে জিহাদ করে বাজান শহীদ হয়ে যাচ্ছে। চিল্লে এখন মারহাবা। এর ভিতরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা খালি আপনার ভিডিও হচ্ছে, গোটা বিশ্বের লোক শোনে, খালি আমি বলতেছি না, এই বাংলা ভাষার লোক শোনে না, এই বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর লোক আমার ওয়াজগুনি বিভিন্ন ভাষায় আপনার একটা ট্যাপ করিয়া এক বিভিন্ন ভাষায়, ইংরেজি ভাষায় মানুষ শুনতেছে। আমি গোটা বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ করতে পারি, এই আয়াতের উপরে বাংলাদেশের মধ্যে একটা দলই আছে, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম। যারা ইসলামের আন্দোলন করে তারাই মাত্র এই পথের এই আয়াতের উপরে দাঁড়া আছে, কোরআনের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য টাকা দিচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে। নগদে হচ্ছে হলো জোরে জোরে জিকির করলে যেটা থেকে ভয় পাচ্ছে না, তার শীত কমিয়ে যাবে। কথা নগদ না বাকি? নগদ। বাবা কত জোরে দেন, আত্মা ফাইটে যাবে। জিকির করুন লা ইলাহা থাক। আর আমি আপনাদের কারো বড় করার তো দরকার নাই যে জিকির করো। নামাজ যেমন ফরজ, জিকিরও ফরজ। সুবহানাল্লাহ কোন, ওটা আপনাদের ব্যাপার। উপস্থিত চেংটিয়া দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজ তাফসির মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল সামাদ মাস্টার, সুবহান মাস্টার, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলগণ আমিন। একটু আগে আলোচনা করছেন হযরত মাওলানা মোহাম্মদ মুহাদ্দিস, আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করো, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলগণ আমিন। আরো অন্য অন্য ওলামায়ে কিরাম কথা বলেছেন, আল্লাহ যেন তার কণ্ঠ ইসলামের জন্য কবুল করুন, বারাকাল্লাহু ফি হায়াতি, কোন আমিন। সর্বকালীন সর্বযুগে শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছে আমার পর্দা নিচে মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? যারা এখন আসতে পারে না, শুয়ে পড়েছে, অথবা মোবাইলে যে সমস্ত যুবকেরা রাস্তায় রাস্তায় ফিল্ডিং মারতেছে, অথবা মেলার মধ্যে ঢুকে একজন মহিলা 4-5টা কুত্তা ঘুরতেছে, ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলের সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আযমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দুরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাচ্চু আনসারীর জন্য কাজ করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকল কোন আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমার কথা কি শোনা যাচ্ছে মাইকে? খালি গার কাজ করেন না, মাইকেলার পক্ষে থাকেন না, খালি শোনা যাচ্ছে তো? আচ্ছা, মারহাবা, একটু জোরে কর। মাইক ভালো হয় নাই দেখেন না, আল্লাহ জানে মাইক আলাক বিনি হিসেবে ভেস্তে দেয়। আমিন কন, জোরে কন। যায়েন দিবিনি ভেস্ত, ভেস্ত চাইতে হলে কষ্ট করা লাগবে, আলেম ওলামার দোয়া নেওয়া লাগবে। কি কন? আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বলবে, বান্দা নামাজ পড়ছো? যদি নামাজ পাওয়া যায়
আল্লাহ বলবে জান্নাতে যাও। নামাজি ব্যক্তিকে প্রশ্ন করবে নামাজ পড়ছো সর্বপ্রথম, আবার বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দার নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। বাংলাদেশের মধ্যে এমন কোনো ডিস্ট্রিক্ট আর এমন কোনো জেলায় নাই যে গুনাহগারকে আল্লাহ নেয় নাই। প্রত্যেকটা জেলায় যে আমি স্টোর দিয়ে দেখছি বাংলাদেশের মধ্যে সবচাইতে চালাক কারা, যারা নামাজ পড়ে না। চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে শীতের দিনে, পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে অজু দিয়ে নামাজ পড়বে, অত ঠেকা হেকারে পড়ে নাকি? হেরা নামাজ পড়ে 7 দিন পরে একদিন, 7 দিন নামাজ নাই। 29 তারিখে কারাতানি মাহফিলের দাওয়াত দিয়েছেন। ওই যে আমার ছেলে আছে, ড্রাইভার আছে, এই যে আমার মিডিয়া আছে, কথা বলে যান। অনেক দূরে থেকে আসছি। মারহাবা একটু কর, এদিক তাকান, এদিক তাকান, এদিক। চেহারা কি একবার খারাপ নাকি? কার কথা বললে ওদিক তাকানোর দরকার নাকি? আলেম যতই কালো হোক না কেন, তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো বেনামাজির ব্যক্তি উনি দৈনিক নামাজ পড়বে না, উনি 7 দিন পরে একদিন পড়বে। টুপি মাথা দিয়ে জুব্ব গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়াবে, জোরে করে গলা খ্যাক করতে দেখাবে, আমি কোলে আইছি। এরকম মুসল্লি আছে না? কথা কনে আছে না? এরা 1 নম্বর ডিজিটাল মুসল্লি, তাদের নামাজ আবার 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। জুমা নামাজের ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লি আস্তে আস্তে চলে যায়। আচ্ছা তুই প্রত্যেকদিন নামাজ পড়ে খালি ফরজ পড়ে যাস, তোর একটু করে শরম করে না? সি সি সি, তুই লজ্জা শরম কোথায় রাখছিস? যারা এর চাইতে চালাক তারা জুমার দিনে নামাজ পড়ে না, ওরা পড়ে ঈদুল আজহার, ঈদুল ফিতরের দিন। একটা লোক 1 মাস রোজা রাখছে, সারা বছর নামাজ পড়ে। 10:30টায় আপনার জামাত হবে, উনি 10:45টায় মিসক করতেছে, গোসল দিয়ে নামাজ পড়তে যাবে। আর যে নামাজ পড়ে নাই, সারা বছর রোজাও রাখে নাই, উনি 9টার সময় গোসল টোসল দিয়ে আতর গোলাপ রাখা, আতর লাগাইছে লাগাতে সেন মাখায়, বগুলের নিচে যায় নামাজ নিয়ে। নামাজি ব্যক্তি রোজা রাখছে, তাক বলতেছে চাচা সময় কিন্তু নাই, আপনি নামাজে যাবেন। একটা জানোয়ার কি কর, 1 মাস রোজা রাখছে, সারা বছর নামাজ পড়ে, উনি ঈদগাহ ময়দানে যাবে না, তুই যাবি। ও যা ঈদগাহ ময়দানে যে রোজা রাখে নামাজ পড়ে, সে আগের কাতারে সিরিয়াল পায় না, ও আগ কাতারে যা যায় নামাজ পড়ে এরকম করে বসে থাকে। কথা কয় না রে? এই দেশে যদি কোনোদিন আমি প্রধানমন্ত্রী হই, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ঈদগাহ ময়দানে যারা আগের কাতারে যায় নামাজ পড়বে, গাড় ধরে তুলে পিছনে দেবো। এখন তো ঠিক কবে নি, এখন তো বাদ সন ছেড়ে আইছে। তার চাইতে যারা বেশি চালাক, তারা ঈদুল আজহার, ঈদুল ফিতরের দিনে পড়ে না। ওনারা সামনে শবে বরাতের দিন আসতেছে, ওই দিন যা নামাজে হাজিরা দেয়। ফরজ নামাজ নাই, গরুর গোস্ত দিয়ে রীতিমতো পোলা খায়া, যা কথা আমি 9 টনে নিয়ত করলে, ফরজের কারবার নাই। কে আল্লাহু আকবার শুরু করে দিল, আর ডেক পেরা শুরু করে। যদি ডেক পেরো কয় গরুর গোস্ত দিয়ে খাইছি, তো আজকে তোমার গরুর গোস্ত দিয়ে খাইতে বলছে কে? হুজুর আজকে যদি গরুর গোস্ত দিয়ে খাই, সারা বছর গরুর গোস্ত। 3 দিন পরেই যা দিয়ে সবে বর্তে 3 দিন পরে যে বাম হাতে কাঁচামরিচ আর একটা পেঁয়াজ। না না, ওটা আমি কইলাম না, তাতে বুঝলাম যে কাম তুমি করছে। দেখছেন, ও জানে যে এই কাম আল্লাহ ঠকাইছে, আল্লাহ ঠকাইছে, পান্তা ভাত খাওয়াইছে, তা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। তার চাইতে যারা বেশি চালাক, শবে বরাতের দিনে যায় না। মানুষ মলে জানাজা নামাজে শরীক হয়, ওই নামাজে গেলে খাওয়া পাওয়া যায়। সারা বছর নামাজ নাই। মানুষ যখন জানাজান মারা যায়, জানাজান নামাজের আগের কাতারে দ্বারা আবার কয়, এ কাতার সোজা করো, এ তো পরামানি কি করবে কইছে, সারা বছর তোর নামাজ নেই, জানাজান নামাজে তোর পরামানি পিছনে যা, তোর কিসের জানাজান নামাজ? দেখেন মাস্টার, আপনি মাস্টার সাহেব, ওই দেখেন বড় বড় চোখ করে তাকা রয়েছি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ। নামাজের
নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ও আকিমুস সালাহ নামাজ কায়েম করো, অত জাকাত আদায় করো। নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথাই আল্লাহ 30টা জায়গা বললেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আল্লাহ 1 থেকে 2টি টাকা ইঙ্গিত দিয়েছে। আল্লাহর নবী বাজান মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। রাসূলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলো জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে? আল্লাহ বললেন সব অভাব আমি দূর করে দেব। জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। মোহাম্মদ হাইগিবনা গোপ্তা টানা গুপ্তা জিবরাইল হাইগিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জালিল। আল্লাহু আকবার। মাঝখানে মনে কবর আছে না? হ্যাঁ, ওখানে পুজো করা শুরু করেন। বাঙালি তো কবর দেখলে পাগল হওয়া যায়, খালি এইরকম করে। ফাঁকাকে আমি এখন কি করবো? আপনারা এতক্ষণ কি করছেন? নাকা বাবা থাকো না, ওই জায়গায় শয়তানে বসার একটা সুযোগ করে দিতে, সুযোগ করে দেওয়া লাগবে না। শয়তান ওখানে বসে একবার দক্ষিণ দিকে, একবার পূব দিকে, একবার পশ্চিম দিকে বলে খালু ওঠো, বাথরুম আনসারি করলে এখন খালি ইস্তেরি করবি। আমার ভাইয়ের আমার জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব। নবী বলে, না না, টাকা পয়সা, নারী, গাড়ির অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বনি সালমানের কবরের পাশে গেলেন। ডানে পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যায়। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকেই আল্লাহর একটি বান্দা বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদান নূর চুমকিছে। আম্মান সাকুলাত মাওয়াজিনুহু। আল্লাহু আকবার। অন্ধকার রাত্রি দেখতে তারকা, আকাশে যখন উদিত হয় তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। ওই লোকটার চেহারা থেকে বাদান নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। এই দৃশ্য দেখানোর পর পাকা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত যাইয়া আবার কবর উপরে পাকা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। আপনার এমন কালো নীল বর্ণের মতো চেহারা, পোড়া বেগুন, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় ওই রকম কালো কুস্তির মানুষ বাদান বের হয়ে আসলেন। আল্লাহর নবীকে দৃশ্য দেখানোর পরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। নবী আমার কান্দে। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আবার কেন আপনি কান্দেন? নবী বললেন, জিবরাইল রে, আমি দুইটা মানুষের দুইটা অবস্থা দেখছি। প্রথম নম্বরের মানুষের চেহারা দেখে নবী বাদান হাসতে লাগলেন, কারণ তার চেহারা থেকে নূরের আলো ঝকমক ঝকমক করতেছে। সুবহানাল্লাহ বললেন না? 2 নাম্বার যেই মানুষটাকে দেখছে কালো কুচি পোড়া, আল্লাহর নবী দেখে খালি কাঁদতে লাগলেন। কি গো নবী, কেন কান্দেন? নবী বলেন, দুইটা মানুষের কারণ আমার একটু বুঝাও। একজনের চেহারা এত ভালো, চেহারাটা জলমল ঝিকমিক ঝিকমিক করতেছে, আর যে লোকটাকে দ্বিতীয়বার দেখাইলে জায়গায় জায়গায় পোড়া গা বের হয়ে গেছে। এই মানুষটার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলো, নবী গো, এই লোকটা প্রথমবারে যারে দেখানো হলো, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, কোরবানি ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মানছে, ভালো মানুষকে সমর্থন করছে, অন্যায় যারা করছে তাদের পক্ষে যায় নাই, বিদায় আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালি কুবালা মিনহু, ওর নামাজ, রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। ওহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। ওই মানুষটা
বাচ্চারে কাতারে বাদান দাঁড়াইবে। ও আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার জিবরাইল আলাইহিস সালাম বলল, নবী গো, 2 নম্বরে যে লোকটাকে দেখেন হলো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিফ করে ধরছে, আল্লাহর বিধিবিধান মানে নাই, নবীদের কথা শোনে নাই, আলেম ওলামাদের কথা শোনে নাই, অন্যায় যারা করছে তাদেরকে সমর্থ করছে, অন্যার পক্ষে থাকে 2-4 টাকা কামাই করিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে, মানুষকে ধ্বংসের পথে নেওয়ার চেষ্টা করছে। বিদায় আল্লাহ কবরটা আপনার কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসেন কুল্লু নাফসিন সাদিবু আল কবর বাইতেন ওটা করতেছে। বাবারে বলছি, বাবা আপনি কেন এই রকম করে হাঁটা কোটা করতেছেন? বাবা বলি, বেটা রে, তুমি 12টার সময় আসবে, তুমি আসো নাই, তোমার মা আমাকে বলছে ছেলে ভয় পাচ্ছে, এই জন্য আগা গেছি, একবার মাঠে রাস্তা পর্যন্ত আগা গেছি, আবার ফিরে আসছি, মনে হয় বেটা অন্য রাস্তা দিয়ে আসছে, এসে দেখি এখনো পর্যন্ত তুমি বাড়িতে আসো নাই, আমি আবার রওনা দিছি, এত কষ্ট বাবা করছে। আমি বাবারে বলছি, বাবা আপনি কেন কষ্ট করো? বাবা বলে, বেটা রে, মনে মানে না। আহা, মনে মানে না। একদিন তোমার শ্বশুরও যায় নাই, শাশুড়িও যায় নাই, মার মতো কি কেউ হয় ভাই? যার মা মারা গেছে সেই মার ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে, কলিজা আঘাত লাগলে ওই মানুষটার কলিজা আঘাত লাগবে। আমি তো মা হারা এতেম বুঝি। বাবা যেদিন মারা গেলে একটা কথা মারে বলে গেলেন, বেটারে আমি তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রেখে গেলাম, কিছুই নিতে পারলাম না। বাবা রে, কোরআনের মাহফিলে যাবে, দাওয়াত নিবে, কোনোদিন কারোর দাওয়াত তুমি মিস করো না, যদি মিস করো মানুষ বলবে বাবাও খারাপ ছিল দেখে সন্তান খারাপ। আল্লাহর কসম, মা বাবার কাছে ওয়াদা দিস, যত কষ্ট হোক 2 মিনিট দেরি হতে পারে, আধা ঘন্টা দেরি হতে পারে, কোনোদিন আমি মিস করিনি। মা মারা গেছিল, মা আসর নামাজ পড়ে মারা গেল, মাগরিবের সময় মাকে জানাজা করাইয়া মাটি দিতে পারি না, মাহফিলে গেছিলাম ভাই, আমি সেই মায়ের সন্তান। মাহফিল আমি কাজা করি না, আমি কামাই দেই না, অসুস্থ হলি যদি বলি ভাই অসুস্থ, যদি কা বিশ্বাস করি না, আমি লেপ খেতা গাড়ির উপরে তুলে নিয়ে আসি মাহফিলে, আমি সেই মায়ের সন্তান। আমি দেখছি রাত 2টা 3টা যখন বাসায় গেছি, বাবা মৃত্যুর পরে মা দীর্ঘদিন বেঁচেছিল, আমি গেছি যে আমার বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে, যা দেখছি 112 বছর বয়স, মা কোনো ঘুমায় না। আমি বলছি, মা কোন কোন শীতের মধ্যে তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে, যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আসো আমি তোমার মা আমার চোখে ঘুমাসো না, আমি দেখছি, আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসছি আমার মা ঘুমায় না। মা, এই মা আমার মা বলছে, বেটা রে, রাত 3টায় আসছো গো তুমি আমার কাছে শো। আমি আমার মায়ের কাছে যখন শুইছি, আমার মা আমার মাথা হাত বুলো দিছে, হাত ঠান্ডা পা ঠান্ডা দেখে আমার মা অমনি আবার উঠিয়া মা সরিষার তেল গরম করছে, গরম করিয়া আমার সর্ব শরীরে মালিশ করে দিছে। ও ভাই, এখন মানাই রাত 2টা 3টায় শরীর ঠান্ডা হয়ে গেল, হাত পাকা হয়ে যায়, পা পাকা হয়ে যায়, কেউ সরিষার তেল মালিশ গরম করি আমার শরীরে মালিশ করে না, যে মালিশ করছে ওই ব্যক্তি হলো মা। সে মাকে কষ্ট দেয়, আহা, যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বোঝে।
বাবা নাই রে, মা নাই, সেই মায়ের ব্যথা বোঝে, বাবার ব্যথা বোঝে। আমি দেখছি আমার মা আমার জন্য কষ্ট করছে অবাদান। আমি 3 বছর 4 বছর 3 থেকে 4টা বছর বিবিকে নিয়ে মার কি গোসল করা দিছি, পায়খানা পরিষ্কার করছি। আল্লাহ অকুল্লাহুমা কওলান কারিমা, এইটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির কিরাম বলেছে মা পায়খানা করছে, তোমার পানি খরচ করে দিতে হবে। বাবা পায়খানা করছে, তুমি পানি খরচ করে দাও। তোমার বিবি যদি তোমার মায়ের খেদমত না করে কিচ্ছুই বলতে পারবে না। তুমি তোমার মায়ের খেদমত করো, করো, তুমি করো। আরে মা কত কষ্ট করে মানুষ করছে, অসুস্থ হয়ে গেলে অনেক ছেলে মার কাছে যায় না। তুমি কেন মার কাছে যাও না? তুমি তো পায়খানা করে দিছ, প্রসাব করে দিছ। মা তো কোনোদিন বলে না তোমাকে আমি করে নেবো না। আর মা 2 দিন 2 বছর 1 বছর 6 মাস অসুস্থ আসবার পায় না। তুমি সন্তান মায়ের কাছে যাও না, তুমি কেমন সন্তান? তুমি কি জবাব দিবে আমার আল্লাহর কাছে? তোমাকে মানুষ বলা হয় না। শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে তুমি কমলা আপেল নিয়ে যাও, আর মার জন্য তুমি কিচ্ছুই দাও না। তুমি মানুষ না কি? জেনে রেখেন ভাইজান, মা বাবা দোয়া করলে দোয়া আল্লাহর দরবারে, বদ দোয়া করলেও কবুল হয়, নেক দোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ভাইজান যাদের মা আছে বাবা আছে, আমরা কেউ মাকে কষ্ট দেবো না, বাবাকে কষ্ট দেবো না। মা বাবা কষ্ট দিয়ে যদি যতই নামাজ পড়ি, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হইতে পারে না। তো আল্লাহ যত দিন দুনিয়ায় বাঁচা রাখে মা বাবার খেদমত করবো ইনশা আল্লাহ। রাত কত বাজে? সহিতে করতে, হ্যাঁ যা হোক, খালি একটানা ওয়াজি করে গেছি। আমার মনে হয় আরো যদি 2-1 ঘন্টা আলোচনা করতাম আপনারা কেউ যাইতেন না। তবে বয়স হয়ে গেছে এখন, বুড়ো মানুষ আর কতই আলোচনা করব। তো যা হোক, শোনেন, এত ওয়াজ করে লাভটা কি ভাই যদি আমল না আসে? আমি যে কথাগুলি বলছি কোরআন হাদিস থেকে বাস্তবের সাথে কথা বলছি, শুধু আপনাদের বাঁচানোর জন্য। কেউ রাগ করতে পারে, কালকে বলি বাচ্চা ছেড়ে এইরকম করে কয়। কেন বলি? আমি আপনাদের বাঁচানোর জন্য বলছি। আপনারা যদি এই কথা শুনে রাগ করেও যদি আমল করেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আপনাকে বেহেশতে দিবে, আমার সাথে হাসরের ময়দানে যদি দেখা হয় বলবে হুজুর আরো আগে এসে বললেন না কেন? তাহলে আমি আরো আগে আগে জান্নাতে যাইতাম। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই জন্য ভাইজান যে কথাগুলি বলছি আমার জন্য কথা বলি নেই, আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলছি। ছেলেকে নামাজি বানান, কথা একটু করা করাই হয়েছে। জ্ঞানী মানুষের কাছে করা না, আমলদারের কাছে করা না। আপনি বাবা ছেলেকে নামাজি বানাতে পারেন নাই, আপনি কেমন বাবা? আপনি ব্যর্থ বাবা। ছেলেকে ছেলে কমান মানলো না, আপনি নামাজে যা মসজিদে যা বেবাইতেছেন, আর আপনার ছেলে যত মুলুকের আকাম কুকাম করতেছে, আপনার